একজন জোয়ান মানুষের মনের আকর্ষণ, শারীরিক সক্ষমতা খারাপের দিকে যাইবার আছে না? অন্য তৈলে এই জোয়ানে বুড়াইয়ের দিকে না গিয়া যদি আল্লাহর হতে চলে তাইলে বড় মোটা সবর করছে, তার মনের লগেও সংগ্রাম করছে, আসানি না সবর করছে। অন্যদিকে বৃদ্ধ মানুষের ক্ষমতাও নাই, মুরব্বী এখন আটি দেওয়া লাঠি ভোর দিয়া কোমরও বেদনা হইলাবা ডাকাতি যেতাম আগে বাদ দিলিস মানুষ আল্লাহর ডরে বাদ দিলিস, মানুষ কোমরের ডরে বাদ দিলিস, কোমর তো সিধা করে বইতে ওঠে হইব না। এক জোয়ানে যদি হয় বলে আমি ওলা বাদ হতে গেছিলাম কি, ডাকাইতে লোকে গেছিলাম কি, কিন্তু আল্লাহর ডরাইয়া আমি এটা ত্যাগ করিয়া গেছি, সবাই কইব সাবাস আসা কথা কইছি, তার শরীর শক্তিও আছে, সামর্থ্য আছে, ঠিক নেই না? তো আল্লাহ নবী ফরমান শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একজন জোয়ান মানুষ তার যৌবনটা কাটাইছে আল্লাহর ইবাদতের মাঝে, জোয়ানের হতে কারণে হয়েছে হে বুড়া হতে যাইবার তার মন মানসিকতাও আছে, মনের টানও আছে, শারীরিক সক্ষমতাও আছে। এমত অবস্থায় হে সবর করছে, আল্লাহরে খুশ করবার লাগে এই সবর করিলেইছে, এর লাগে পরবর্তীকারে আলমে কিয়ামতের ময়দানও তারে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। আরো একজনের কথা অন্য কোয়া, ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله, খুব উচ্চ বংশের অতিশয় সুন্দরী যুবতী একজন মেয়ে একজনের কাছে নিজের পক্ষ থেকে খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা হইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ, কত বড় সবর করছে নিয়ে না? কিয়ামতের ময়দানে পরবর্তীকারে আলমে এই ব্যক্তির আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এতে বোঝা গেল যে ফাফর সুযোগ পাওয়ার পরে এবং ফাঁক করবার সক্ষমতা থাকা সত্ত্বে যে মানুষে আল্লাহর সন্তুষ্টির লাগি বুড়াই থাকিয়া নিজেরে বাঁচাই লিব, সবর করে লিব, এই মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে জায়গা দিবা। তো যেটা মানুষের রব্বুনাল্লাহ হয়েছি, সুম্মাস্তাকামু, এরপরে ওটার উপরে স্থির থাকছে, ও স্থির থাকার কিছু উদাহরণ আপনার সামনে পেশ করলাম, বুঝছেন তো কথা? তো ওইটা মানুষের যারা রব্বুনাল্লাহ হইয়া যারা এটার উপরে স্থির থাকছে, এটা মানুষের আল্লাহ দুনিয়া থেকে নিতে সময় শুভ সংবাদ দিয়ে নেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা বলাইবা আইয়া এটা মানুষের কইবা ডরাইও না, চিন্তাও করিও না। সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়িয়া আমরা আরো এক জগৎ পারাইমু, মরার বাদে পারাইমু না, এটা বড় ডরাইবার ব্যাপার যে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবা। কিন্তু ইটা ভাগ্যবান মানুষ হলে ফেরেশতা হলে অভয় দিবা যে তুমি ডরাইও না, তুমি চিন্তাও করিও না, ডরাইও না। আরো হাদিস দি বুঝাই, এই সমস্ত নেককার মানুষের রূহ কবজ করবার সময় ফেরেশতা হলে ডাকে, হে পাক রূহ তুমি বাইরে আইও, তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছেন। এই কথা শুনিয়া এই নেককার বান্দার রূহ এইভাবে আসানির সহিত বাইরে আয়, যেভাবে পানির পাত্রে খাইত করলে আসানির সহিত পানি বাইরে আয়। ডরাইও না মানে আল্লাহ তোমার উপরে খুশ আছে। সুবহানাল্লাহ।
ওলা তাহজানু, চিন্তাও করিও না, চিন্তা করিও না। তফসিরও এক কৌল আছে, চিন্তা করিও না এর মানে হইল তুমি যে দুনিয়া তোমার বেকজ সন্তান হোক তৈয়া যারা এরার লাগিয়ে চিন্তা করিও না, অবয় দিয়া নিতে। আমরা দেখি না নি আচারর যেটা মানুষ হকর উপরে থাকিয়া দুনিয়া থাকি যায়, আওলাদ কিমান গরিব হরিতা তৈয়া গেছে, কিন্তু পরবর্তীকারের আলমে এই ব্যক্তির আওলাদ হলোর জীবনটা উজালা হরি দিলায়। আর আমরা হই ওই তো নারী তার বাপ হতো বালা মানুষ আছে, হই নেন। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আর তুমি তাই শুভ সংবাদ দাও ও বেস্তর, যে বেস্তর ওয়াদা তোমার তান লাগে করা হয়েছে। দুনিয়ার থাকতে বেস্তর শুভ সংবাদ হয়ে যায়।